আজকে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে। আমরা নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম জানাই। তবে এটা কোনো যেন যাকে বলে কি জানি কিংস পার্টি, এই কিংস পার্টি যেন তৈরি না হয়। এখানে এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা দেশ চাই। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু এক। আজকে আমাদের ছাত্র ভাইদের যে উদ্দেশ্য, আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য এবং আমাদের সবারই উদ্দেশ্য এক, যে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ দিতে চাই। ধন্যবাদ। আসলে দেখুন, আমাদের এখানে আমরা যারা রাজনীতির সাথে যুক্ত এবং দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যেই আমরা বেড়ে উঠেছি। আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আমাদের এই প্রবেশ এবং দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ 17টি বছর আমি 5 বার গ্রেপ্তার হয়েছি এই হাসিনার আমলে। অন 11 এর সময় 2 বার গুমও গ্রেপ্তার হয়েছে, হয়েছি। আপনি গুমও আমার এই হয়েছেন। আমার পুরো গুম শরীরটা হয়নি। আওয়ামী লীগের হ্যাঁ, হয়ে যায়, পথে নিয়ে ছেড়ে দিয়েছে, গুম হলো তো। নির্যাতনের শিকার। আমার জামা যদি খুলি আমার পুরোটা জামার পুরো শরীরটা সাদা। প্রত্যেকটা জায়গাতে লোম হয়ে গিয়েছে। আমি শীতের সময় আমার প্রত্যেকটা গিটে ব্যথায় আমি যন্ত্রণায় কাতরাই। তো যার কারণে এই জায়গা থেকে আমরা ছাত্রদেরকে প্রতিপক্ষ হিসেবে আমাদের ভাবার কোনো সুযোগই নাই। কেননা আমাদের আন্দোলনেরই ধারাবাহিকতায় ছাত্রদের এই বিজয়। যার কারণে আপনি যেমন ৪৭ কে যদি অস্বীকার করেন, আপনি শুধু ৭১ কে নিয়ে যদি কথা বলেন, তাহলে আমি মনে করবো যে এটা ইতিহাস বিকৃতি। ঠিক একইভাবে এই 17 বছরের যে ধারাবাহিকতায় যে আজকে যে বিজয় হয়েছে, আমাদের কোনো দ্বিধা নাই ছাত্রদেরকে নেতা মানতে। আমরা অবশ্যই তো, আপনি আমার কিছু প্রমাণ চিত্র সচিত্র ছবি আছে যে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আমাদের সমস্ত নেতাকর্মী, আমি নিজে স্লোগান ধরেছি, নিজে সমস্ত কিছু করেছি। তো যার কারণে এগুলো আমরা প্রতিপক্ষ নয়। আমি আপনাকে যে 2টা বক্তব্যের কথা বললাম, এই বক্তব্য দুটা তো আসলে বিভক্তির রেখা টান দিয়েছে। যার কারণে এই কথাগুলো যদি তারা না বলে, তাহলে তো এখানে আমাদের এই কথাগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় থাকতো না। আজকে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে। আমরা নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম জানাই। তবে এটা কোনো যেন যাকে বলে কি জানি কিংস পার্টি, এই কিংস পার্টি যেন তৈরি না হয়। কেননা এটার অবস্থা কিন্তু আমাদের বিগত দিনগুলোর অবস্থা কিন্তু আমাদের জানা আছে। অনেক কিংস পার্টি কিন্তু হইতে গিয়ে কিন্তু সমূলে বিনাশ হয়েছে। অন 11 এর চক্র আজকে যারা আছে তাদের মাথার ভিতরে পুরনো ব্যর্থতা নিয়ে তাদের নতুন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমরা এজন্য বলেছি যে আজকে যাদের যা তাই করতে দেন। এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত। যারা অনার্স পড়তে পারে না, এখন পর্যন্ত অনার্স শেষ হয় নাই, যাদের মাস্টার্স শেষ হয় নাই, তাদেরকে অন্তত লেখাপড়ার পরিসমাপ্তির জন্য আপনাদেরকে সুযোগ দিতে হবে। যার কারণে আমি মনে করি যে যেখানে আছেন, যে আর যেখানে জায়গা আছে, তার সেই জায়গা থেকে দেশকে ভালোবাসতে হবে এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু এক। আজকে আমাদের ছাত্র ভাইদের যে উদ্দেশ্য, আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য এবং আমাদের সবারই উদ্দেশ্য এক, যে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ দিতে চাই। আমরা এখানে যে আমাদের মালেক ভাই তো খুব সুন্দর করে বলতে পারেন যে এই যে হাসিনা যে তার বাবাকে শেখ মুজিবকে একটা প্রতিমা, মানে ভারতের দর্শনই হচ্ছে যে পুরো বাংলাদেশে তো এখানে তাদের দেবদেবীদের মূর্তি প্রতিস্থাপন করা সম্ভব না। একটা কাজ করো, শেখ মুজিবের মূর্তিতে দেশ ভরে দাও। তারা কিন্তু সেই কাজটি তারা করেছিল। তারা শেখ হাসিনার ছবি দিয়ে তার মূর্তি দিয়ে দেশটা ভরে দিয়েছিল। আজকে এখানে এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা দেশ চাই। আমাদের এইখানে পাকিস্তান এখান থেকে 1300-1400 কিলোমিটার দূর থেকে এসে এখানে আগ্রাসন চালাবে না। আমার 3 দিকে ইন্ডিয়া, আমার প্রতি মাসে 4 জন 5 জন 6 জন করে আমার বাংলাদেশিকে হত্যা করে এই ভারতীয় বিএসএফ। আমার পানি দিয়ে আমাকে কষ্ট দেয় এই ভারত। আমাকে সমস্ত আগ্রাসন, আমার দেশের যে সামাজিক বন্ধন, অশ্লীলতা, সমস্ত কিন্তু এই ভারতের আগ্রাসনের ফসল। যার কারণে সামগ্রিক আগ্রাসন থেকে আমরা বাঁচতে চাই। এজন্য আমরা চাই একটা সুস্থ ধারার রাজনীতি। আমরা চাই খাই মুক্ত একটা সমাজ চাই। আমরা যে লুটপাটের রাজনীতি আমরা চাই না, লুটপাটের গণতন্ত্রও চাই না। আমার বিশ্বাস যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা এই আন্দোলন সংগ্রামে আছি, আমরা এই সরকারের পাশে ছিলাম এবং আছি এবং আমরা থাকবো। এবং আমরা প্রত্যাশা করব যে অন্তত একটা একটা কি বলে বিবেচনা রাখতে হবে যে আমাদের একটা কি আমরা সমস্ত
কি বলে সংস্কার, সমস্ত সংস্কার কিন্তু আমরা এই সরকারকে দিয়ে করতে পারবো না, এবং এই সরকারেরও কিন্তু বৈধতা দেওয়ার জন্য পার্লামেন্ট লাগবে, এবং সেই পার্লামেন্টও কিন্তু রাজনীতিবিদদের দিয়ে করতে হবে। আমরা প্রত্যাশা করব যেন কোনো ব্যবসায়ীদের সমিতিতে পরিণত না হয়। আমরা প্রত্যাশা করব যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন তার চাকরির মেয়াদের 5 বছরের ভিতরে যেন কোনো নির্বাচনে যেন অংশ নিতে না পারে। এরকম অনেক সংস্কার আমরা চাই। আমরা চাই যে অন্তত 50% ভোট যেই দল বা জোট পাবে তারা ক্ষমতায় আসবে। তাহলে হবে কি, কোন একক দল বাংলাদেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় আসার কখনো সুযোগ হবে না। তখন তার মিত্রদের দরকার হবে, তখন তার সঙ্গ শক্তিকে লাগবে, জোট করতে হবে, এবং নিজে একা কোনো স্বৈরাচার হতে পারবে না, কোনো এককভাবে তিনি কিছু করতে পারবে না। আমি এখানে ধন্যবাদ। আমার আরেকটি প্রোগ্রামে আমি এটিএন বাংলাতে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে আল্লাহ যুক্ত হওয়ার হাফেজ। জন্য।